হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাইলস মেকওভার। আজকে পাইলস মেকওভারে নিয়ে চলে এসেছি আবারও একটা টিউটোরিয়াল। তা আজকে টিউটোরিয়ালটা একটু ওয়েস্টার্ন লুকের ওপর করব। তা সেই মেকআপটা আজকে কীভাবে করি তোমাদের সাথে আজকে শেয়ার করব। প্রথমে আমি আজকে মুখটাকে ভালো করে ফেস ওয়াশ দিয়ে মুখটাকে ক্লিন করে চলে এসেছি। এবার আমি প্রথমেই মুখে টোনার ইউজ করব। তা এখানে আমার কাছে দুটো আছে। এটা হচ্ছে গ্রিপস প্রাইমারটাকেও আমি ফার্স্টেও ইউজ করতে পারি, অ্যাজ এখানে গুড ভাইবসেরও একটা টোনার আছে, এটাকেও আমি ইউজ করতে পারি। তা আজকে আমি এখানে টোনার হিসেবে গুড ভাইবসের এই টোনারটাই আমি ফার্স্টেই মুখে লাগিয়ে নিচ্ছি। আর টোনার সবসময় ঠিক এতটা দূর থেকে স্প্রে করতে হয়, না হলে মুখের মধ্যে অনেকটা পরিমাণে পড়ে যায়। জাস্ট এরকম হালকা হাতে একটু এরকম ড্যাব ড্যাব করে নেবে। এই রকমভাবে টোনার কখনো ঘষবে না। এবার আমি একটা ওয়াটার জেল ময়শ্চারাইজার ইউজ করছি। এই ময়শ্চারাইজারটা স্কিনটাকে খুব হাইড্রেট করে রাখে আর অয়েলটাকে খুব কন্ট্রোল করে দেয়। এবার আমি ব্যবহার করছি একটা কালার বারের প্রাইমার। এইটা হচ্ছে সিলিকন বেস প্রাইমার। ম্যাট সিলিকন বেস প্রাইমার। এবারে আমার যেখানে যেখানে ডার্ক স্পটগুলো আছে সেই স্পটগুলোকে আমি হাইড করে নিচ্ছি। এখানে নিয়েছি একটা রিকোডের একটা প্যালেট। এখান থেকে অরেঞ্জ আর ডিপ ব্রাউন কালার যেটা আছে সেটা দুটোকে একসাথে তোমাদের দেখাচ্ছি। দেখো, ডিপ ব্রাউন আর অরেঞ্জ কালারটাকে একসাথে মিক্স করে আমি আমার ডার্ক স্পটগুলোকে হাইড করে নিচ্ছি। কনসিলার নিয়ে আমি আমার ঠিক এই কালারের এটাকে নিয়ে আমি আমার স্কিনটাকে নিউট্রালাইজ করে নিচ্ছি। ব্রাশ দিয়ে সবসময় ফাউন্ডেশন কনসিলার ইউজ করা সব থেকে ভালো। তারপরে বিউটি ব্লেন্ডার দিয়ে জায়গাটাকে বা ফাউন্ডেশনটাকে ভালো করে ব্লেন্ড করে দেবে। প্রথমেই ব্রাশ দিয়ে এই কারণেই বলছি, ব্রাশ দিয়ে অনেক সময় যে আমাদের এই জায়গাগুলোতে যে ওপেন পোর্স থাকে সেখানগুলো ওপেন পোর্স মানে অনেক সময় দেখবে আমাদের এখানে রোমকূপগুলো অনেকটা বড় বড় ফাঁকা থাকে। সেই ফাঁকাগুলো কিন্তু বিউটি ব্লেন্ডারের সাহায্যে কিন্তু সেই জায়গাগুলো পূর্ণ হয় না। তখন কি করতে হয়, আমাদের এরকম টাইপের ব্রাশ বা এর থেকেও বড় ব্রাশ পাওয়া যায় যেগুলো ফাউন্ডেশন ব্রাশ। আমি এখানে বেলির একটা ব্রাশ ব্যবহার করছি। এটা ফাউন্ডেশন প্লাস কনসিলার দুটোই ইউজ করা যাবে। জাস্ট আমি এখানে নিউট্রালাইজ করার জন্য আমি এটা ব্যবহার করছি। আর আমার মুখে যেহেতু ওপেন পোর্স খুব একটা নেই, তার জন্য আমি ফাউন্ডেশন ইউজ করার সময় তোমরা দেখতেই পাবে যখন আমি ইউজ করব। ফাউন্ডেশন ইউজ করার সময় আমি কিন্তু বিশেষ করে বিউটি ব্লেন্ডার দিয়ে আমি ব্যবহার করি, যেহেতু আমার মুখে খুব একটা ওপেন পোর্স নেই। যাদের মুখে ওপেন পোর্স আছে তাদের ক্ষেত্রে কথাটা বলছি, তারা কিন্তু সবসময় ব্রাশ দিয়ে আগে ফাউন্ডেশন কনসিলার আগে লাগিয়ে নিয়ে দেন তারপরে তোমরা বিউটি ব্লেন্ডার ইউজ করবে, ঠিক আছে?
নিউট্রালাইজ করার পর অনেকটা ফেসটা দেখতে লাগে মনে হচ্ছে ফাউন্ডেশন লাগানো হয়ে গেছে, কিন্তু এখনও ফাউন্ডেশন ব্যবহার করা হয়নি। এবার আমি ফাউন্ডেশন ব্যবহার করব। আজকে আমি ফাউন্ডেশন ব্যবহার করব হচ্ছে এখানে রিকোডের ওই স্টোল দ্য শো এইচডি লিমোনিয়াস ম্যাট ফাউন্ডেশন, যে ফাউন্ডেশনটা আছে খুবই ভালো একটা ফাউন্ডেশন, আমার তো ভীষণই একটা প্রিয় ফাউন্ডেশন। আর এটা হচ্ছে ফুল কভারেজ, তোমরা অল্প একটু নিলে পুরো মুখটা তোমাদের কভার হয়ে যাবে। তোমরা দেখো আমি কতটুকু নিচ্ছি, জাস্ট একটা পাম্প আমি নিলাম, দেখো এইটাতেই আমার ফুল মুখ কভার হয়ে যাবে। আর এটা শেড নাম্বারও আমি বলে দিচ্ছি, এটা শেড নাম্বার হচ্ছে সিন্ধু 03। আর এর সাথে আমি একটা পিএস এইচডি লিমোনিয়াস ফাউন্ডেশন, এটাও শেড নাম্বার বলে দিচ্ছি 3.3। এটাও খুব ভালো একটা ফাউন্ডেশন, এটা কম রেঞ্জের মধ্যে তোমরা পেয়ে যাবে। এটা যেহেতু আমার স্কিন টোনের থেকে একটু বেশি ফেয়ার, তার জন্য একটু ডার্ক টোন ফাউন্ডেশন আমি এর সাথে মিশিয়ে নিলাম। দেখো এই দুটোকে এবার একসাথে মিক্স করে আমার মুখে আমি অ্যাপ্লাই করব। একটা বিউটি ব্লেন্ডার আমি ব্যবহার করছি। আর এই ফাউন্ডেশনের গন্ধটাও স্মেলটাও খুব ভাল লাগে, খুব সুন্দর গন্ধটা, আমার খুব ভাল লাগে। একটা পারফিউম মতো। আমার স্কিনে মোটামুটি 1 ড্রপ নিলেই আমার স্কিনটা পুরো কভার হয়ে যায়। অনেক সময় আমাদের ফাউন্ডেশন লাগানোর সময় দেখা যায় এই নাকের খাঁজগুলোতে বা এই স্মাইল লাইনের এই জায়গাগুলোতে ভালো করে ব্লেন্ড হয় না, এই জায়গাগুলো খুব ভালো করে ব্লেন্ড করতে হবে। আর যাদের স্মাইল লাইন পড়ে তাদের তো আরও ভালো করে ব্লেন্ড করতে হবে। যত ভালো করে ব্লেন্ড করবে মেকআপটা তত গ্লজি লাগবে আর খুব ফ্ললেস লাগবে মেকআপটা। এবার আমি ব্যবহার করছি ফরএভার 52 এর ফুল কভারেজ একটা কনসিলার। আমি যেহেতু আই মেকআপ করবো তার জন্য চোখের ওপরটাতেও একটু দিয়ে দিলাম।
কন্ট্রোল করে নেবো। যেখানে যেখানে যতটা প্রয়োজন, আমার খুব বেশি গালটাকে কন্ট্রোল করার প্রয়োজন নেই। আর যেহেতু আমার ডাবল চিন খুব একটা নেই, তার জন্য আমার এই জায়গাগুলো খুব একটা চাপার প্রয়োজন নেই। তাও হালকা করে একটু দিয়ে দেবো। আর নোজটা কন্ট্রোল করতে হবে। জাস্ট ব্রাশের মধ্যে যেইটুকুনি লেগে আছে সেইটুকুনিতেই আমি দিলাম, আলাদা করে আর আমি নিয়ে নিই। এবার আমি ক্রিম ব্লাশার ইউজ করছি। এখানে নিয়েছি চিক টিন্টেড, তোমরা লিপেও ইউজ করতে পারবে, চিকেও ইউজ করতে পারবে। এবার আমি একটা বিউটি ব্লেন্ডার, যে বিউটি ব্লেন্ডার দিয়ে আমি ফাউন্ডেশন ইউজ করেছিলাম, সেই বিউটি ব্লেন্ডার দিয়ে আমি আমার ব্লাশারটা ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। আমাদের চোখের তলায় যখন আমরা পাউডার ইউজ করব, সবার আগে চোখটাকে আমাদের উপর দিকে তাকাতে হবে। দেন চোখের তলাটা যে ভাঁজগুলো পড়ে, সেই ভাঁজগুলোর মধ্যে যে ফাউন্ডেশন বা কনসিলার যা যা আমরা এতক্ষণ ইউজ করেছি, সেটা ভালো করে ব্লেন্ড করে তারপর আমরা পাউডার লাগাবো। ব্রাশের মধ্যে সামান্য একটু পাউডার নিয়ে আমার চোখের নিচটাতে হালকা করে একটু, দুই চোখের নিচে আমি লাগিয়ে নিলাম। ক্রিস লাইন বরাবর একটু ব্লেন্ড করে নেব। মেকআপ কমপ্লিট হয়ে গেছে। এবার আমি আইশ্যাডোগুলো ঝেড়ে নিলাম। আগে দিয়েছিলাম ক্রিম ব্লাশার, তারপরে দেব হচ্ছে হাইলাইটার।
আমার মেকআপ পুরো কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমি ইউজ করছি ফিক্সার। এই হলো আজকের আমার ফুল লুক। আজকে একটা ওয়েস্টার্ন লুক করেছি, তোমরা দেখে বলো কেমন হয়েছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও, আর যদি নেক্সট ভিডিও দেখতে চাও অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলে আসবো আবার একটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের লুকটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আজকের মতো টাটা।